হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা লং ভিডিও নিয়ে। আর সেটা কোন দিন জানো? বিশ্বকর্মা পুজোর দিনের একটা ভিডিও। তো চলো সেটাই শেয়ার করতে চলে এলাম। তোমরা জানোই যে আমাদের যেখানে বিজনেস রয়েছে সেখানে কিন্তু একটা পুজো ছিল। অলরেডি তোমাদেরকে শর্ট ভিডিও আমি দিয়েই দিয়েছি। তো সেখানকার পুজোটা সেরে এইবার আমি বাড়িতে চলে এলাম আর ড্রেসটাকে চেঞ্জ করে নিয়ে একটা দাদা ভাইয়ের সেলিব্রেশন লাইভ ছিল, তার একটা প্রমোট ভিডিও বানিয়ে নিয়ে এবার আর একটা জায়গায় যাব। আর সেটা হলো ঠিক আমার বাড়ির নিচেই, মানে পিছন দিকে একটা দাদা ভাইয়ের কারের, মানে সেকেন্ড হ্যান্ড কারের বিজনেস রয়েছে, গ্যারেজ রয়েছে। তো সেখানেই হবে বিশ্বকর্মা পুজো। তো দাদা ভাই বলেছিল তোমাদের পুজোটাকে সেরে ঝটপট কিন্তু আমাদের পুজোতেও চলে এসো। তো সেই জন্যই ড্রেসপত্র চেঞ্জ করে এই যে সোজা চলে এসেছি কিন্তু আমি দাদাদের পুজোতে। তো এখানে দেখো সব কিছু একদম সাজানো গোছানো কমপ্লিট। আর আমরাও কিন্তু ফল করতে ব্যস্ত, মানে পুজোর জোগাড় করতে ব্যস্ত। আর অলরেডি এই গ্যারেজের মালিক দাদা ভাইয়ের যে ওয়াইফ দিদি ভাই আগে এসেছিল, কিন্তু আমার দাদা ভাইয়ের বাড়িটা একটু দূরে, তো তার প্রতিবেশী সবাই কিন্তু এসেছিল। তাদের সঙ্গে আমি একদমই পরিচিতি ছিলাম না, সেই দিনকেই হলো। খুব ভালো লাগলো প্রত্যেকটা দিদি ভাইদের সাথে পরিচয় হয়ে, ভীষণ আনন্দ করেছি পুজোর দিনটা। তো যাই হোক, আমাদের জোগাড় করার পর ঠাকুর মশাই তো চলে এলো, মানে পুরোহিত মশাই চলে এলো এবং পুজো শুরু হয়ে গেল। আর শেষ পর্যন্ত কিন্তু প্রায় পুজো কমপ্লিট হয়ে গেল। সত্যি বলতে কি, আমার এত খিদা পেয়ে গেছিলো, পুরো দিনটাই বলতে গেলে না খেয়ে থাকা। পুজো শেষ হতে হতে প্রায় 4টের ওপর বেজে গেছিলো। তো আমি আর লেট করলাম না, সোজাসুজি কিন্তু প্রসাদ নিয়ে বাড়ির দিকে চলে এলাম, কারণ আমি বাড়িতেই প্রসাদটা খাবো। আর সেই দিনকে দুপুরেও রান্নাটা ছিল না, কারণ সেখানে আমার মানে আমার পুজোর জোগাড় করতে হবে বলে আমার ননদ কিন্তু রান্না করে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। তো প্রসাদ নিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। আর এবার একটু প্রসাদ, পুরোটা খাবো না, একটু ফল মুখে দিয়ে আমি এবার যেটা খাবো সেটা হলো এই যে দেখি আমার ননদ কি পাঠিয়েছে আমার জন্য। আর যদিও বা সেদিনকে নিরামিষ, সেই জন্য নিরামিষ খাবারই। তো দেখি, তোমাদেরকে দেখাই, আমার অলরেডি খেয়ে 2 দিন হয়ে গেছে। চলো দেখি আমার ননদ আমার জন্য কি কি পাঠিয়েছে সেটা তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর করে একদম ভাইয়ের বইয়ের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। তো রয়েছে দেখো ভাত, পটল ভাজা, তারপরে কুমড়োর ঝাল, তারপর ডাল, একটা ছানার তরকারি, দই, চাটনি। ওয়াও, মানে এত, মানে ভাত দেখে আমি ভাত পাগল মেয়ে। সত্যি বলতে কি, সারা দিন খাইনি, ভাতটা খেতে প্রায় আমার বিকেল হয়ে গেছিলো। মানে দুপুরের খাবার আমি বিকেলে খাচ্ছি, বাট আমার খেতেই হবে। তার পরের দিন রয়েছিল ওই দাদা ভাইদের যে গ্যারেজে পুজো হয়েছিল, তো পরের দিন ছিল খাওয়া দাওয়া। তো দাদা ভাইয়ের প্ল্যান ছিল গ্যারেজের মধ্যে ভেতরেই খুব সুন্দর করে আয়োজন করা হবে, বাট বৃষ্টির জন্য সব ভেস্তে গেছে। তাই এই যে আমাদের দোকান ঘরটাতেই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। চলো মেনু কী ছিল দেখে নিই। ছিল স্যালাড, বেগুনি, ফ্রাইড রাইস, আলুর দম, আর এই যে আমাদের মালকিন গ্যারেজের, আর রয়েছিল স্পেশালি চিকেন। তো এই ছিল খাবার দাবার, বেশ সুন্দর হয়েছিল। খুব চিকেনটা খুব ভালো হয়েছিল, ফ্রাইড রাইসটা খুবই সুন্দর হয়েছিল। তো চলো, আর শেষ পাতে ছিল যে চাটনি, এটা তো থাকবেই। আরও যেটা শেষে ছিল সেটা ছিল আইসক্রিম। আর সেটা নিয়ে আমি বাড়ি চলে এলাম, নিচে আর দাঁড়ালাম না। তো আমার এরকম লং ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ জানাবে, আর অবশ্যই একটা কমেন্ট করে যাবে। টাটা, বাই।